পবিত্র হজ পালন শেষে দ্বিতীয় দিনের মতো দেশে ফিরছেন হাজিরা। আজ সর্বমোট 11টি ফ্লাইটে 4,400 জন দেশে ফিরবেন বলে জানান শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের নির্বাহী পরিচালক গ্রুপ ক্যাপ্টেন এস.এম. রাগিব সামাদ। এবার হজ ফিরতি ফ্লাইট ব্যবস্থাপনায় যাত্রীদের জন্য আলাদা ইমিগ্রেশন কাউন্টার ও টার্মিনাল 2 ব্যবহার করা হচ্ছে বলে জানান তিনি। এবছর কোনো ভোগান্তি ছাড়াই পবিত্র হজ পালন করতে পেরে সন্তোষ প্রকাশ করেছে হাজিরা। এ সময় তারা দুই দেশের সরকার ও হজ সংশ্লিষ্টদের প্রশংসা করেন। সবাই খুব সুন্দরভাবে পরিচালনা করছেন এবং আমাদের কোনো ব্যাঘাত ঘটেনি, কোনো কাজে ব্যক্ত ঘটেনি। বাইরে কোনো কোথাও হয়রানি, কোনো মানসিক অমানসিক বা হারানি পালানি যে কিছুই সবগুলি সঠিকভাবে সুন্দরভাবে হয়েছে। আমরা এর জন্য দুনো সরকারকে আমরা ধন্যবাদ জানাই। কাগজপাতি খুব চেক করছে, কিন্তু আমরা হজ শান্তিমতই করছি। না কোনো সমস্যা নেই। আমাদের মূল্যও ভালো ছিল, যথেষ্ট ভালো ছিল। খানা দানা সবকিছু যা লাগছে তার বেশি দিচ্ছে, ফলমূল সবকিছু সব বেশি দিচ্ছে। পবিত্র হজ পালন শেষে দ্বিতীয় দিনেও ফিরছেন হাজিরা। হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে রয়েছেন সহকর্মী আলিমুজ্জামান সাফওয়ান। আমরা যুক্ত হব সাফওয়ানের সাথে। সাফওয়ান, যেমনটি বলছিলাম, অনেক হাজিরাই আজকে দ্বিতীয় দিনেও ফিরছেন। পবিত্র হজ শেষে দেশে আসতে পেরে হাজিরা কি বলছেন, হজের আনুষ্ঠানিকতা নিয়ে কতটা সন্তুষ্ট প্রকাশ করেছেন আমাদেরকে জানাবেন। এই পর্যন্ত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে 5টি হজ ফ্লাইট এসে অবতরণ করেছে এবং এখন ঘড়িতে ঠিক 2টার কিছু বেশি বাজে এবং দেখতে পাচ্ছেন যে হাজিরা যারা হজ পালন শেষে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে এসেছেন তারা একে একে এখান থেকে বেরিয়ে যাচ্ছেন এবং আজকে সর্বমোট 11টি ফ্লাইট পরিচালনা করার কথা রয়েছে, ফিরতি ফ্লাইট, যার মধ্যে 5টি অবতরণ করেছে এবং আরো 6টি ফ্লাইট আসা বাকি রয়েছে এবং এই 11টি ফ্লাইটে আজকে 4,400 জন হাজি হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করবে। তো এখানে যে দেখতে পাচ্ছি যখন হাজির আসলে বেরিয়ে আসছে সবকিছু কিন্তু তারা ভালোই বলছে, ব্যবস্থাপনা খারাপ তারা বলছে না এবং কোনো ধরনের ভোগান্তিও যে আছে এমনটিও কিন্তু অভিযোগ কেউ এখন পর্যন্ত আমাদের কাছে করেনি। তবে এখানে যারা নিরাপত্তা কর্মী রয়েছে, যারা নিরাপত্তা নিশ্চিতে কাজ করছে, হাজিদের যারা হাজিরা বেরিয়ে আসে তাদেরকে যে সেবা যারা দিচ্ছেন তারা কিন্তু অনেকটা বেগ পেতে হচ্ছে এবং এখানে যারা সহযাত্রী রয়েছে হাজিদের সঙ্গে এসেছেন যারা, তারা কিন্তু আসলে নিয়ম মানছেন না। আমরা এখন অবস্থান করছি শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর টার্মিনাল 2 এর যে ক্যানোপি রয়েছে, ক্যানোপি 2 বলা হয়, সেই ক্যানোপিতে রয়েছি। এখানে নিরাপত্তা কর্মীদের দেখতে পাচ্ছেন যে তারা সহযাত্রীদেরকে মাইকিং করেও কিন্তু আসলে সামলাতে পারছে না, তারা ক্যানোপির ভেতরে প্রবেশ করছেন, যার কারণে একটু বেগ পেতে হচ্ছে। এছাড়া অন্যান্য যে সার্বিক পরিস্থিতি বিমানবন্দরের ভেতরে এবং সৌদি আরব থেকে তারা যখন এসেছেন এই পথেও কোনো ভোগান্তি হয়নি এমনটি কিন্তু বলছে। তো একজন হাজির সাথে যদি কথা বলি, এবার তো হজ করে আসতেন, ব্যবস্থাপনা কেমন ছিল? খুব সুন্দর, খুব সুন্দর। হাজিদের জন্য যা সুবিধা দিচ্ছে সৌদির গভর্নমেন্ট খুব অকল্পনীয়, মানে এত সুবিধা দিচ্ছে বলারও বাইরে। খাবার দাবার সব এ টু জেড খুবই ভালো আপ্যায়ন করছে। কোন ধরনের ভোগান্তি বাংলাদেশ থেকে যাওয়ার সময় বা আসার সময় ভোগান্তি? না এরকম কিছু হয় না, খুব ভালো পরিবেশ পাইছি আমরা। ওইখানে ভালো পরিবেশ ছিল, এইখানে একটু ডিস্টার্ব করে, কিন্তু ওইখানকার কোনো যেটা যে টাইম অনুযায়ী কাজ করে গেছে, খুব ভালো লাগছে। এই বছর খুবই ভালো লাগছে। কথা বলছিলাম একজন হাজির সঙ্গে, তিনি শুনলেন আপনারা যে কতটা সন্তুষ্টি প্রকাশ করছেন সার্বিক ব্যবস্থাপনায় এবং যে হজ ফ্লাইটগুলো চলছে সেটি আগামী 10ই জুলাই পর্যন্ত চলবে, অর্থাৎ 1 মাস ব্যাপী এই ফ্লাইট চলবে এবং এবছর হজ পালনে সৌদি আরব গিয়েছিল 87,157 জন হাজি, যারা ইতিমধ্যে হজের সব প্রক্রিয়া শেষ করে দেশে ফিরছেন গতকাল থেকে। গতকাল ছিল ফিরতি বা প্রত্যাবর্তন যাত্রা প্রথম ফ্লাইট এবং আজকে দ্বিতীয় দিন। গতকাল এসেছিল 7টি ফ্লাইট এবং আজকে আসছে 11টি ফ্লাইট এবং পর্যায়ক্রমে 10 জুলাই পর্যন্ত হবে ফ্লাইট আসতে থাকবে। তো আমার কাছে স্নেহা, এই ছিল হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে সর্বশেষ খবর। সাফওয়ান, আপনাকে ধন্যবাদ। দর্শক, শুনছিলাম হজ পালন শেষে হজ যাত্রীদের দেশে ফেরার খবরাখবর।